উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার শ্রদ্ধেয় মুসলমান বাবা ও ভাইয়েরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এমপি মহোদয় সম্পর্কে আমি কি বলবো, এটা আমাদের ইমাম সাহেব হুজুরে অনেকটা বলে গেছেন। উনি কথা দিয়েছিলেন যে আমি যদি এমপি হই, প্রথমে আমি বারাল্লা জামে মসজিদে নামাজ পড়ব। তো উনি ওই অনুযায়ী প্রথম শুক্রবারে অনেক কাজ রেখে এই বারাল্লা মসজিদে এসে নামাজ আদায় করেছে, কারণ উনি এই বারাল্লাবাসীকে অনেক ভালোবাসে। বারাল্লাবাসীও ইমাম সাহেব হুজুর বলে গেছেন কথাটা, যে আসলে ওনাকে দেখে নাই, না দেখে বারাল্লাবাসী ওনাকে একাগ্র চিত্তে ভোট দিয়েছে। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এবং দক্ষিণ বারাল্লা ইউনিয়ন থেকেও। তো আমি আজকে এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ। উনি আসলে ইতিমধ্যেই গত 6 মাসে উনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের মন কেড়ে নিয়েছে। আমি আশা রাখি আর কি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আসলে আমার এখন যেই চেয়ারম্যান আছে, উনি আমাদের এই পশ্চিম অঞ্চলে এই ইউনিয়নের যে কোনো কাজে করে নাই। দুর্ভাগ্য আমরা, একজন মানুষ যখন জনপ্রতিনিধি হয়, শপথ করে, তখন এই পুরাটা ইউনিয়নে তার, প্রত্যেকটি জনগণ তার। তো মসজিদের কাছে এই কথাটা আমি মসজিদের মধ্যে বলতে বেশি চাই না। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আসলে আমরা এই পশ্চিম অঞ্চলটা এই দক্ষিণ ইউনিয়নের একবারে বঞ্চিত হয়ে গেছে। এখানে কোনো কাজ করে আপনি একটু এইদিকে খেয়াল রাখবেন। আর আপনাকে কি বলবো, আপনি আমাদের নির্বাচনের আগে বলেছিলেন যে বারাল্লা উত্তরে একটা হাই স্কুল করবেন আর দক্ষিণে একটা কলেজ করবেন। আল্লাহর রহমতে আজকে এই উত্তরের এইখান থেকে বারাল্লা থেকে এই নামাজ পড়ে আপনি উত্তরে যাবেন এই হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। আর আমরা দোয়া করি আল্লাহ যেন এই স্কুলটাকে সাকসেসফুল করে। আর আমাদের যে এই দক্ষিণের কলেজটা আমরা চাই আর কি, দক্ষিণ ইউনিয়নবাসী, যে আপনি ইতিমধ্যে একটা ঘোষণা করে আপনি কলেজটা শুরু করে দিবেন আর কি, যে যাতে আমাদের এলাকাবাসী উপকৃত হয়। কারণ এই অঞ্চলে আসলে যে কলেজের ব্যবস্থা, যে পাড়ুয়ারা আমাদের থেকে 3-4 কিলো পরে, এদিক দিয়ে অনেকে বলে আর কি যে কলেজ চলবে কিনা। আমাদের বারাল্লা হাই স্কুলে 200 স্টুডেন্ট পরীক্ষা দেয়। এদিক দিয়ে সুন্দরমের স্কুল আছে, ইসলামপুর আছে, আবিদপুর আছে, বিভিন্ন স্কুল আছে। ইনশাল্লাহ এখানে কোনো ছাত্রের সমস্যা হবে না। আপনি মাননীয় এমপি মহোদয়, আপনি এই কলেজটা করে দিলে আমাদের অত্র অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হবে, তারা এখানে থেকে লেখাপড়া করতে পারবে। আর আমাদের ইমাম সাহেব হুজুর বলেছেন, আসলে আমরা মাদ্রাসাটা আসলে এই পর্যন্ত কোনো সরকারি অনুদান নাই। আমাদের এই অলিদের নামে প্রতিষ্ঠিত। এই অলিরা কোনো বাংলাদেশে অলি না, তারা পারস্য থেকে এসেছে। 360 আউলিয়া 2 জন, তাদের এই মাদ্রাসার মধ্যে আমরা কোনো অনুদান পাইনি। এখন যে স্টুডেন্টরা আছে, যে আসলে তারা বারান্দা বাইরে অনেকে পড়ে, আমরা পরীক্ষা নেই, এখন মূল্যায়ন পরীক্ষা চলতেছে, পরীক্ষাটা 2 শিফটে নেওয়া লাগতেছে। কারণ আমি এই মাদ্রাসার সভাপতি, আমি দেখেছি আছে রুম নাই। শিক্ষকরা সকাল 7টায় আসে, 5টার পর পর্যন্ত পরীক্ষা লওয়া লাগে, 2টা শিফট নিতে যাই আর কি। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। এমপি মহোদয়, আপনি কি এটা সবাই জানা হয়ে গেছে, আমাদের অঞ্চলের মানুষ ভালোবাসে, আপনিও আমাদেরকে ভালোবাসেন। আমরা চাই আপনি আমাদের এই অঞ্চলটাকে একটু ভালোভাবে দেখেন। আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের কাছে এমপি মহোদয় আসছে, যে উনিও আপনাদের কাছ থেকে দোয়া নেবেন। আর প্রায় সময় উনি বলে যে বারাল্লা নিয়ে সবসময় উনি এই বিভিন্নভাবে প্রশ্ন করে, এটা কী সমস্যা আছে এই সেই। আর একটা জিনিস হয়েছে, এমপি মহোদয় আপনি বারবার এই পিআইউকে ফোন দিয়েছেন। আমাদের বারাল্লা পশ্চিমপাড়া একটা বিশাল রাস্তা, যে ওইখানে 1 কিলোমিটার রাস্তা, তারা এখানে প্রায় 1-1.5 হাজার ভোটার, ওইখানে তারা চলাফেরা করতে পারে না। আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আর কি, পিআইউকে বলে খুব দ্রুত এই রাস্তাটা করে দিবেন। আর একটা রাস্তা, একটা ডিউলেটার আপনার কাছে আছে, যে মাজার থেকে যেটা শোভারামপুরে আরেকটু বাকি আছে, এটাও করে দিয়েছেন। তো দ্রুত যাতে এই রাস্তাগুলো হয় আর কি। আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।